ওকে, তো আজকে হচ্ছে ইউটিউব মার্কেটিং পার্ট অন। আমরা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমাদের প্রোডাক্টের প্রমোশন করতে পারি, এজন্য ইউটিউব মার্কেটিং শিখবো। তা ইউটিউবে যদি হচ্ছে কন্টেন্ট বা নিশের আইডিয়া পেতে চাই তাহলে কিভাবে পেতে পারি। ইউটিউবের ক্ষেত্রে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার নিজের ক্রিয়েটিভিটির থেকে বেটার কিছু নেই। আপনি যদি নিজে চিন্তা করে একটা আইডিয়া বের করে একটা কন্টেন্ট রেডি করতে পারেন, সব থেকে বেটার। দেন হচ্ছে আপনি ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন। হয়তো বা এর আগের ক্লাসগুলোতে আপনাদেরকে বলা হয়েছিল আমরা ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে অতটা কাজ করব না, বা দেখা যাচ্ছে অনেক সময় যেগুলো হচ্ছে এভারগ্রিন প্রোডাক্ট থাকে সেগুলো নিয়ে কাজ করব, বাট ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করব। তা ইউটিউবে বর্তমানে যেসব বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি কাজ হয় সেটা হচ্ছে গেমিং এর প্রমোশন হয়, বিভিন্ন প্রোডাক্টের রিভিউ হয়, তারপরে হচ্ছে ফ্যাশন ডিজাইনের কাজ হয়, বিউটি রিলেটেড হচ্ছে প্রোডাক্টের প্রমোশন হয়, ওয়েট লস অ্যান্ড হেলদি লিভিং এর হচ্ছে প্রমোশন হয়, অ্যানিমেলস এর প্রমোশন হয়, এগুলো। তা আমরা যদি হচ্ছে কিছুটা আইডিয়া পেতে চাই তাহলে যেটা করতে পারি, আমাদের যে প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্ট রিলেটেড অন্য যেগুলো কন্টেন্ট আছে সেগুলো আমরা ফলো করতে পারি। যেমন আপনাদের কিছু কিছু প্রোডাক্ট আছে ক্রস আউট, তারপরে হচ্ছে লিগ অফ লিজেন্ডস, এইগুলো নিয়ে হচ্ছে ইউটিউবে আপনারা ভিডিও দেখতে পারেন যে অন্যরা কি ধরনের কন্টেন্ট রেডি করছে, দেন আমরা সেই কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে পারি। তা ইউটিউব চ্যানেল যদি আমরা ক্রিয়েট করতে চাই, আমরা যখন একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করি, জিমেইল আমাদেরকে অনেকগুলো সার্ভিস প্রোভাইড করে। যেমন এখান থেকে যদি দেখি আমাদেরকে শিট প্রোভাইড করছে, ডক প্রোভাইড করছে, ড্রাইভ প্রোভাইড করছে, এগুলো অনেক সার্ভিস প্রোভাইড করে। এর পাশাপাশি আমাদেরকে একটা ইউটিউব চ্যানেলও প্রোভাইড করে, সেটাকে বলা হয় হচ্ছে ইউজার চ্যানেল। যারা হচ্ছে মনিটাইজেশনের জন্য কাজ করে তারা ইউজার চ্যানেলে কাজ করে। তা একটা ইউজার চ্যানেলের আন্ডারে আমরা চাইলে 99 ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে পারি, সেগুলো হচ্ছে প্রমোশনের জন্য। তা আমরা যখন প্রোডাক্টের প্রমোশন করব তখন আমরা ইউজার চ্যানেল থেকে করব না, আমরা হচ্ছে একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করব, বা একের বেশি আমরা ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে পারি, সেগুলো থেকে প্রমোশন করব। তা আমি একটু সরাসরি ইউটিউবে চলে যাই। ইউটিউব থেকে হচ্ছে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে সেটিং, সরাসরি সেটিং এ চলে যাব। সেটিং আসলাম, সেটিং আসার পরে হচ্ছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, একটা অপশন আছে অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেল, জাস্ট ক্লিক। এখানে দেখেন এর আগে আমি অনেকগুলো ব্র্যান্ড চ্যানেল ওপেন করেছিলাম, সেগুলো হচ্ছে এখানে শো করছে। ব্র্যান্ড চ্যানেলগুলো এই জায়গাতে শো করছে। আমরা যদি নতুন একটা ব্র্যান্ড চ্যানেল ওপেন করতে চাই তাহলে ক্রিয়েট এ চ্যানেল ক্লিক করলাম। এখানে যে কোনো একটা নেম দিয়ে দিতে পারি, আপনাদের ব্যাচের নামটাই দিয়ে দিচ্ছি। আপনাদের ব্যাচের নাম, ব্যাচ নাম্বারটা কত? 0058। 58, জি। 8, ওকে। ক্রিয়েট। ক্রিয়েট করার পরে দেন হচ্ছে এখান থেকে আমাদের যেটা করতে হবে, ফার্স্টে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। তা কাস্টমাইজ চ্যানেল ক্লিক করলাম। এখান থেকে ফার্স্টে হচ্ছে লেআউট, লেআউট অপশনটা আমাদের প্রয়োজন নেই, আমরা ব্র্যান্ডিং এ চলে যাই। সরাসরি ব্র্যান্ডিং এ চলে যাই। ব্র্যান্ডিং থেকে হচ্ছে প্রোফাইল পিকচার, এখান থেকে একটা প্রোফাইল পিকচার আপলোড করে দিতে হবে। তা প্রোফাইল পিকচারের জন্য হচ্ছে আমরা একটা লোগো বাছাই করতে পারি, এজন্য হেল্প নিতে পারি হচ্ছে ক্যানভার, canva.com। ক্যানভা কি দেখানো হয়েছিল এর আগে আপনাদের? জি, দেখানো হয়েছিল। ওকে, তাহলে ক্যানভার হচ্ছে ইউজটা তো আপনারা জানেন। আমি জাস্ট হচ্ছে একটা লোগোর ফরম্যাট নিচ্ছি এখান থেকে। অনেক লোগো আছে, যে কোনো লোগো এখান থেকে সিলেক্ট করতে পারি, এটাকে সিলেক্ট করলাম। ওকে, তাই হোপ আপনারা হচ্ছে এডিটিংটা জানেন, কিভাবে এডিট করতে হয় ক্যানভা থেকে। সবগুলো হয়তো আপনাদের আইডিয়া আছে, আমি আর এক্সট্রা করে দেখাচ্ছি না। আমি একটা লোগো সরাসরি এখান থেকে ডাউনলোড করে ফেলছি, পিএনজি ডাউনলোড। ওকে, ডাউনলোড ইজ ডান। এখন এখান থেকে হচ্ছে আপলোড করে দিচ্ছি এটাকে, আপলোড।
ওকে, আমাদের লোগো দেওয়া হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে ব্যানার ইমেজ। ব্যানার ইমেজ দিতে হবে। ইউটিউবে যাই, এটাকে হচ্ছে ইউটিউব ব্যানার ইমেজ বলা যায়, বা হচ্ছে চ্যানেল আর্টও বলা যেতে পারে। এখান থেকে যদি সার্চ করি ইউটিউব চ্যানেল আর্ট, আগে হচ্ছে এটাকে চ্যানেল আর্ট বলা হতো, ইউটিউব আপডেট হওয়ার পরে এটাকে ব্যানার ইমেজ বলে। তো এখান থেকে যে কোনো একটা চ্যানেল আর্ট আমরা বাছাই করতে পারি, অনেকগুলো চ্যানেল আর্ট আছে। একটু খেয়াল রাখতে হবে যে 6 MBর যেন উপরে না হয়, 6 MBর বেশি যদি হয় তাহলে হচ্ছে এটা নিবে না। হাইয়েস্ট 6 MB পর্যন্ত হচ্ছে ব্যানার ইমেজ অ্যাড করা যেতে পারে। ক্যানভা দিয়ে কি এমবি মেগাবাইট কন্ট্রোল করা যায়, যে কত মেগাবাইটের মধ্যে থাকবে? না, ওইটা তো কন্ট্রোল করা যায় না, বাট দেখা যাচ্ছে আমি পিএনজি তে ডাউনলোড করছি, আপনার মেগাবাইট কম প্রয়োজন হলে আপনি জেপিজি তে করতে পারেন, স্মল ফাইল হয়ে যাচ্ছে। ওকে, ডাউনলোড হয়ে গিয়েছে। দেন এখান থেকে এটাকে আপলোড করে দেই। ওপেন, ডান। ওকে, এটা হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। চাইলে আপনারা রিমুভ করে ফেলতে পারবেন, রিমুভ অপশন আছে, রিমুভ অপশন আছে, বা যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে এখান থেকে চেঞ্জ ক্লিক করবেন, অন্য আর একটা আপলোড করে দিতে পারবেন। দেন হচ্ছে বেসিক ইনফরমেশন, এখান থেকে হচ্ছে আপনার যে প্রোডাক্টের সার্ভিস, সেই প্রোডাক্টের সার্ভিসটা দিয়ে দিতে পারবেন ডেসক্রিপশনের মধ্যে। আচ্ছা, 1 মিনিট একটু মিউট করলাম। সরি, একটু মিউট করলাম। তা এখানে ছিলাম আমরা, চ্যানেল ডেসক্রিপশন। এই জায়গাটাতে হচ্ছে আপনাদের যে সার্ভিসটা উল্লেখ করে দিতে পারেন, যেমন কোন ধরনের হচ্ছে কন্টেন্ট মেক করছেন বা কি কি সার্ভিস দিচ্ছেন আপনার চ্যানেল থেকে, সেটা। দেন হচ্ছে যদি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করার প্রয়োজন পড়ে এটা অ্যাড করে নিতে পারেন, বাট আমি মনে করছি এটার প্রয়োজন পড়বে না। তারপরে হচ্ছে চ্যানেলের ইউআরএল, যদি চ্যানেলটাকে প্রমোশন করতে চান এই ইউআরএলটা প্রমোশন করতে পারেন। তারপর হচ্ছে লিঙ্ক, অনেকে আমরা দেখে থাকবো ইউটিউবে যদি যাই দেখবেন যে যে ব্যানারটা থাকে বা চ্যানেল আর্ট যেটাকে বললাম একটু আগে, সেটার মধ্যে দেখবেন ফেসবুক থাকে, টুইটার থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, এগুলোর অ্যাড্রেস দেওয়া থাকে, বা অনেক ধরনের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া থাকে। সেগুলো কিভাবে দিব? ফেসবুক লিখে দিলাম। ফেসবুক লিখে যদি এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেই, এই লিঙ্কটা দিয়ে দিলে দেন হচ্ছে আমার ফেসবুকের যদি লিঙ্কটা দিয়ে দেই, ফেসবুকে কেউ ক্লিক করলে আমার ফেসবুকে চলে যাবে। আর ধরুন আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম, এখানে এটা দিয়ে দিলাম। এখন যদি ফেসবুকের মধ্যে কেউ ক্লিক করে তাহলে চ্যানেলে চলে যাচ্ছে। আপনি হচ্ছে ম্যাক্সিমাম এখানে 5টা লিঙ্ক অ্যাড করতে পারবেন, তার বেশি কিন্তু অ্যাড করতে পারবেন না। অ্যাট লাস্ট এখানে একটা অপশন আছে হচ্ছে ইমেইল অ্যাড্রেস, চাইলে আপনার ইমেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে পারেন, বাট প্রয়োজন পড়বে না, না দিলেও চলে। এটাকে আমি এখন পাবলিশ করে দেই। চ্যানেল ক্রিয়েশনটা ক্লিয়ার সবার কাছে? কারো কোনো প্রবলেম? জি না ভাই, ওকে, লিঙ্কটা তো অটো আসবে না ভাই? হ্যাঁ, এই যে আমি হচ্ছে আসলাম আমার চ্যানেলে, এই যে দেখছেন ফেসবুক, এখানে আমি জি। ফেসবুকের লিংক দেইনি দেখে ফেসবুকের লোগো শো করছে না। বাট এখানে যদি এখন আমি ক্লিক করি দেখেন আমাকে নিয়ে যাচ্ছে, এই যে ইউটিউব চ্যানেলের মধ্যেই কিন্তু নিয়ে আসলো। যে কোনো লিংক এখানে আমরা দিয়ে দিতে পারবো, 5টা হাইয়েস্ট অ্যাড করা যাবে। ওকে, চ্যানেল আমরা ক্রিয়েট করলাম, এখন দরকার হচ্ছে আমাদের ভিডিও। ভিডিও দরকার হচ্ছে আপলোড করার জন্য। তা দেখা যাচ্ছে ইউটিউবে যেসব ভিডিও আমরা দেখি প্রোডাক্ট রিলেটেড, আচ্ছা 1 মিনিট একটু। আচ্ছা, 1 মিনিটের জন্য জাস্ট আমি একটু স্ক্রিনটা অফ করছি, আপনাদের অনেকজন হচ্ছে ক্লাসে জয়েন করতে পারছে না, জাস্ট আমাকে একটু সময় দিবেন। জি জি, অসুবিধা নেই, জি ভাই।
ওকে, তা হচ্ছে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করলাম, এখন হচ্ছে আমাদের একটা ভিডিও মেক করা দরকার। তা ভিডিওর জন্য দেখা যাচ্ছে অনেকে ক্যামেরায় ফেস হয়ে তারপরে হচ্ছে প্রমোশন করতে পারে না, অনেকের ব্যাকগ্রাউন্ড প্রবলেম থাকে, অনেকের ভয়েস প্রবলেম থাকে, অনেক প্রবলেম থাকে। তা এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রমোশনের জন্য 2D অ্যানিমেশন দিয়ে প্রমোশন করতে পারি। আপনাদের হচ্ছে একটা টুলস প্রোভাইড করা হবে, একটা সফটওয়্যার, এটার মাধ্যমে হচ্ছে 2D অ্যানিমেশন মেক করতে পারবেন। এটার নাম হচ্ছে ভি টুল। এটা একটা জিপ আকারে দেওয়া হবে, এটাকে ফার্স্টে এক্সট্রাক্ট করতে হবে। আমি একটু এক্সট্রাক্ট করে নিচ্ছি, এক্সট্রাক্ট ফাইল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, যে টুলস গুলা বা যে ওয়েবসাইট গুলা এগুলো হুম। কি আমাদের শেষে দেওয়া হবে? হ্যাঁ, শেষে দেওয়া হবে, বাট এগুলো টুলসগুলো আপনারা পেয়ে যাবেন, এর পরের ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। ওকে ভাই। হ্যালো, এটা কি আমাদের মেসেঞ্জারে দেওয়া হবে নাকি না, মেসেঞ্জারে না, আপনি একটা ভিডিও পান সেটার মধ্যে ইনসার্ট করে দেওয়া সেটার হবে। মধ্যে ইনসার্ট করবে? আচ্ছা আচ্ছা, জি, ঠিক আছে। ওকে। তো এইভাবে করে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখেন ফোল্ডারটাতে হচ্ছে আমি যাই, এখান থেকে আবার একটা ফোল্ডার আছে, এটার মধ্যে যাই, এখান থেকে কিছু ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশন গুলো হচ্ছে কিভাবে এটা ইনস্টল করব, একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে সফটওয়্যারে লগ ইন করার জন্য। তা আমি এই ফোল্ডারের মধ্যে যাই, একেবারে লাস্টে দেখবেন একটা সফটওয়্যার আছে, ডবল ক্লিক করি। এটা পেইড টুল না ফ্রি টুল? হ্যাঁ, এটা পেইড না ফ্রি টুল? এটা পেইড টুলস, বাট আপনাদেরকে প্রোভাইড করা হবে, আপনারা পেইড না করেই করতে পারবেন কাজ। আচ্ছা, এগুলো কি ফ্রি টুল দিয়ে হয় না? ভিডিও মেকার যেগুলো ফ্রি টুল আছে? হ্যাঁ, ফ্রি টুল দিয়েও হয়। ফ্রি বলতে আচ্ছা আচ্ছা, আসলে ক্র্যাক করে নিতে হবে, যে টুলগুলো থাকে বেশিরভাগই পেইড, আপনাকে ক্র্যাক করে ইউজ করতে হবে। ওকে। ওকে, এটাকে আমি হচ্ছে লগ ইন করি, এই যে নোটপ্যাডটা আছে এটার মধ্যে দেখবেন একটা ইউজার নেম, দেন হচ্ছে একটা পাসওয়ার্ড আছে, এটা দ্বারা হচ্ছে লগ ইন করতে পারবেন। তা আমি এটা দিয়ে লগ ইন করে ফেলি, লগ ইন। ওকে, এখান থেকে হচ্ছে আমরা প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট প্রজেক্ট ক্লিক করলাম, প্রজেক্টের নাম 8 ক্রিয়েট প্রজেক্ট, একটা নেম দিয়ে দিলাম। দেন হচ্ছে এখান থেকে অ্যাড স্লাইড, কিছু স্লাইড আছে এগুলোর মাধ্যমে আমাদের কাজ করতে হবে। তো এখানে দেখেন অনেক ধরনের স্লাইড আছে, থ্রি ডি ফটো ইফেক্ট পাবেন, থ্রি ডি প্রমোশন পাবেন, বেসিক স্লাইড পাবেন, বিজনেস স্লাইড পাবেন, অনেক ধরনের স্লাইড এখান থেকে পাবেন। এগুলো নিয়ে হচ্ছে আপনাদের কিছুটা সময় দিতে হবে, তাহলে অনেক ভালো হচ্ছে ভিডিও এখান থেকে আমরা মেক করতে পারবো, 2D অ্যানিমেশন যেটাকে বলা হয়। তো অনেকগুলো ক্যারেক্টার আছে, দেখেন ক্যারেক্টার অ্যানা, ফ্রাঙ্ক, জেরি, কেন, লিসা, অনেকগুলো ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারগুলোর মাধ্যমে আমরা যদি একটা প্রমোশনাল ভিডিও মেক করি, যেমন ক্যারেক্টার অ্যানা, এটা হচ্ছে এইভাবে করে শো করবে, যে এটা হচ্ছে এইভাবে করে শো করছে। আমি যদি ক্যারেক্টার ফ্রাঙ্কের মধ্যে যাই, স্লাইড অনে যাই, এটা এইভাবে করে শো করছে। তো ধরুন আমি এটাই অ্যাড করতে চাচ্ছি, অ্যাড স্লাইড দিলাম, এটা অ্যাড হয়ে গেল, এটা অ্যাড হয়ে গেল। এখন এখান থেকে চাইলে এটা এডিট করতে পারি। এখানে কি আছে, হ্যালো মিট এটা কি ফ্রাঙ্ক। কার্টুন ভিডিওর মতো? হ্যাঁ, এখান থেকে হচ্ছে হ্যালো মিট ফ্রাঙ্ক। তো এখানে আচ্ছা, আমাদের কি ফুল মানে লাইভ ভিডিও তৈরি করার প্রয়োজন পড়বে না, না? না, এইভাবে করে প্রমোশনাল ভিডিও মেক করে প্রমোশন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, কিন্তু যদি লাইভ কেউ করতে চায় সেক্ষেত্রে? সেক্ষেত্রে লাইভ করবেন আপনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওকে, মার্কেটিং ওয়েলকাম। এ ইউটিউব মার্কেটিং এর জি, কতটুকু ইম্পর্টেন্ট? ইউটিউব মার্কেটিং আসলে দেখা যাচ্ছে আপনি যদি করতে চান তাহলে ইউটিউবে অনেক টাইম দিতে হবে, অনেক টাইম স্পেন্ড করতে হবে, দেন হচ্ছে আপনি ইউটিউব থেকে প্রফিট করতে পারবেন। আর তাছাড়াও আপনি প্রোডাক্ট প্রমোশন করে প্রফিট করতে পারবেন, বাট অতটা না। মোটামুটি না? হ্যাঁ, মোটামুটি। কি ভাইয়া? ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা চাইলে এটা এডিট করতে পারি, আমরা যেটাই লিখে দিব সেটাই হচ্ছে এখানে অ্যাড হবে। এখান থেকে হচ্ছে হ্যালো মিট, এটা ছিল ফ্রাঙ্ক, আমি কেটে দিয়েছিলাম, দেখেন আমি যদি আবার লিখে দেই তাহলে এটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে। টেক্সট এরিয়া 2, এখানে কি লেখা আছে, ইজ অ্যান ইন্টারনেট মার্কেটার। এখানে যেটা আছে এখানে যেটা আছে সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিতে পারি হি ইজ অ্যান সিপিএ মার্কেটার, যদি দিয়ে দেই সিপিএ মার্কেটার দিয়ে দিলাম। এখন এটাতে যদি আরো আমি কিছু কাজ করতে চাই, দেখেন টেক্সট আমার এখানে হচ্ছে টেক্সট সিলেক্ট করা, টেক্সটের কালার আমরা চেঞ্জ করতে পারি। যে টেক্সট এরিয়া সিলেক্ট করে রাখবেন সেটার মধ্যেই হচ্ছে আপনি যে চেঞ্জগুলো করবেন সেটাই চেঞ্জ হবে।
এই যে এখানে ক্লিক করলাম, টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। চাইলে আমরা মাল্টিপল কালার এখানে অ্যাপ্লাই করতে পারি। দেন হচ্ছে টেক্সট সাইজ, এর থেকে যদি টেক্সট সাইজ আপনার আরো বেশি ছোট বা বড় দরকার তাহলে সেটা করতে পারবেন। এখানে হচ্ছে 60 ছিল, আমি 65 করেছি, এখানে 250 পর্যন্ত অ্যাড করা যাবে। দেন হচ্ছে অ্যালাইনমেন্ট, তারপরে ভার্টিক্যাল অ্যালাইন, এগুলো সেন্টার আছে, এগুলো সেন্টারই থাকবে। ফন্ট, আপনি চাইলে কিছু ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারেন, ফন্টের কিছু স্টাইল এখান থেকে চেঞ্জ করা যায়। আমি যেগুলোকে দিয়ে দিচ্ছি দেখেন এগুলো চেঞ্জ হচ্ছে। টেক্সট ইফেক্ট, এখান থেকে টেক্সটে কিছু ইফেক্ট দিতে পারি, যেমন এটা সিলেক্ট করে দিলাম, এই যে দেখেন একটা ইফেক্ট কিন্তু অ্যাড হয়েছে, একটা ইফেক্ট অ্যাড হয়েছে। এখান থেকে টেক্সটের ইফেক্ট অ্যাড করতে পারি। টেক্সট এরিয়া 2 তে যদি যাই সেম প্রসেস, এখান থেকে আমরা যেটা অ্যাড করব, এই যে এখান থেকে একটা ইফেক্ট অ্যাড লেখার সাথে করেছি। কি ভয়েস অ্যাড করা যায়? হ্যাঁ, ভয়েস অ্যাড করা যায়, সেটা একটু দেখছি, একটু পরে দেখছি। দেন হচ্ছে স্লাইড ডিলে, একটা স্লাইড কত সেকেন্ড পরে পরে আসবে সেটা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিয়ে দেওয়া যায়। যেমন আমি যদি এখানে অন দেই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। তো এইভাবে করে কিছু ব্যাকগ্রাউন্ড ইফেক্ট আমরা অ্যাড করে দিতে পারি। দেন যাই হচ্ছে ইমেজের মধ্যে, ইমেজের মধ্যে যাওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেজ একটা অপশন আছে, এখান থেকে চাইলে আমরা অন্য কোনো ইমেজ ইনসার্ট করতে পারি। ব্রাউজ ফাইলের মধ্যে যাব, ব্রাউজ ফাইলের মধ্যে যাওয়ার পরে এখানে হচ্ছে ডাউনলোড থেকে ধরুন আমরা যে লোগোটাকে মেক করেছিলাম সেই লোগোটাকে দিয়ে দেই। আচ্ছা, যাদের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে তারা একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ করে রাখবেন, আমি সবাইকে মিউট করে দিলাম। এখান থেকে স্লাইড ডিলে যেটা, ওইটা কি কত সেকেন্ড দেওয়া যায়? এটা আপনি ইচ্ছে মতো দিতে পারবেন, এই যে দেওয়া যায়। অনেক মানে বেশি গ্যাপ দিয়েও দেওয়া যায় না? বেশি গ্যাপ দিয়েও দেওয়া যাবে। স্ট্যান্ডার্ড মানটা কত ভাইয়া? এখানে 0 রাখাটাই বেটার। ওকে ভাইয়া। ওকে, দেন এখান থেকে আমি হচ্ছে ইমেজ অ্যাড করলাম। দেন যাই হচ্ছে শেপের মধ্যে, শেপ আছে এখানে, এগুলো হচ্ছে শেপ চাইলে আমরা ডিসেবল করে দিতে পারি। এখানে এনেবল আছে, ডিসেবল ক্লিক করলাম, দেখেন শেপটা ডিসেবল হয়ে গেল। এখানে ক্লিক করলে এটাও ডিসেবল হয়ে গেল। এই শেপ যদি রেখে আপনি শেপের কালার চেঞ্জ করতে চান তাহলে সেটা করতে পারবেন। এখান থেকে জাস্ট কালার সিলেক্ট করে দিবেন, যে কোনো কালার সিলেক্ট করে দিবেন, সেটা হয়ে যাচ্ছে। আর যদি ডিসেবল করে দিতে চান ডিসেবল, এনেবল করলে এনেবল। ওকে, দেন হচ্ছে এখান থেকে অ্যানিমেশন, এখান থেকে কিছু অ্যানিমেশন আছে, যদি এক দেই দেখেন পিছনে ইফেক্ট একটু চেঞ্জ হচ্ছে, এগুলো এইভাবে করে চেঞ্জ করা যেতে পারে। কিছু অ্যানিমেশন ইফেক্ট আছে, অনেকগুলোই আছে, এগুলো আমরা এইভাবে করে অ্যাড করে দিতে পারি। অ্যানিমেশন 2 তে দেখেন অনেক সময় যখন আমরা ইউটিউবে প্রমোশন করি আমাদের বলতে হয় ব্লু ইন দ্য ডিসক্রিপশন, হ্যাঁ, তখন হচ্ছে এগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি আবার হচ্ছে টেক্সটের মধ্যে চলে যাই। আমি যদি নতুন আর একটা স্লাইড অ্যাড করি, অ্যাড স্লাইড, এখান থেকে ক্যারেক্টার ফ্রাঙ্কি আমি নেই, স্লাইড 2 দেখি কি আছে, স্লাইড 3, ক্যারেক্টার জেরির মধ্যে গিয়ে দেখি এখানে কি কি স্লাইড আছে। ওকে, এটা আমি দিতে পারি। তা হচ্ছে আমি দিয়েছিলাম হচ্ছে ইন্ট্রো, দেন হচ্ছে আমি এখান থেকে দিতে পারি হচ্ছে আমরা যদি কোনো প্রোডাক্টের প্রমোশন করতে পারি, যেমন আমাদের প্রোডাক্টের নাম যদি ক্রস আউট হয় তাহলে প্রমোশনটা করতে পারি হচ্ছে ইউ ক্যান, এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ইউ ক্যান প্লে দিয়ে দিলাম। আমি আর টেক্সটের ইফেক্ট বা সাইজ এগুলোকে চেঞ্জ করছি না, এগুলো কিভাবে করতে হয় আই হোপ আপনারা বুঝে গিয়েছেন। আমি আবার স্লাইড অ্যাড করি, ক্যারেক্টার জেরির মধ্যে যাই, দেখি নতুন কি স্লাইড আছে, এটা দিয়েছিলাম। ভাই এটা ম্যাটারটা তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মতো তাই না অনেকটা? হ্যাঁ, মোটামুটি ওই রকম, এটা আমরা অ্যাড করে দিতে পারি। তাহলে এখান থেকে হচ্ছে আমরা দিয়েছিলাম হচ্ছে ইউ ক্যান প্লে, এখানে আমি হচ্ছে দিতে পারি ফ্রি ক্রস আউট গেম, এটা দিয়ে দিলাম। তা 3টা স্লাইড আমি অ্যাড করলাম, আই হোপ আপনারা বুঝে গিয়েছেন বাকিগুলো কিভাবে করতে হবে। এখানে আমি একটু স্লাইডের মধ্যে যাই, স্লাইডের মধ্যে যাওয়ার পরে আরো অনেকগুলো হচ্ছে স্লাইড আছে, যেমন অনেক সময় গুগলে সার্চ করতে হয়, গুগল সার্চটা যদি আপনি বোঝাতে চান গুগল সার্চ অন আছে, এই স্লাইডটা অ্যাড করি, অ্যাড স্লাইড। যেমন একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটা কাউকে গুগলে সার্চ করতে হবে, তা এখান থেকে আপনি সেটাও দেখিয়ে দিতে পারেন কিভাবে গুগলে সার্চ করতে হবে। এই যে এখানে এটা শো করছে, এখান থেকে এন্টার ইউর গুগল সার্চ টার্ম হিয়ার,
এই যে লেখাগুলো আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন, তারপরে আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন, এগুলো অ্যাড করে দেওয়া যায়। তা আমি হচ্ছে আর এক্সট্রা কিছু অ্যাড করলাম না। এখন যদি প্রজেক্টটাকে প্রিভিউ করতে চাই, এখান থেকে প্রিভিউ করতে পারি। তার আগে আমি একটু অডিও সেটিং এ যাই। অডিও সেটিং ক্লিক করলাম, এনাবেল মিউজিক ফাস্ট ট্র্যাক, ক্লিক। এখানে কিছু অডিও আছে, আমি যদি একটু ক্লিক করি, 1 মিনিট সাউন্ডটা একটু শেয়ার করে নিই। ওকে, অনেকগুলো অডিও আছে, আমরা আমাদের মতো করে ইউজ করতে পারি এখান থেকে, বা ব্রাউজ ফাইল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিক। যেন হচ্ছে ব্রাউজ ফাইল, এই ব্রাউজ ফাইল থেকে আমাদের যদি কোনো চয়েস করা মিউজিক থাকে সেগুলোকে নিয়ে আসতে পারি। বা আমরা আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমরা ইউটিউবে প্রমোশন করব, সেক্ষেত্রে ইউটিউবে আচ্ছা ভাই, যাই এখানে আমি। একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি, কোশ্চেন হচ্ছে, যেহেতু আমরা এখান থেকে যদি যে মিউজিকটা নিব, এটা ইউটিউব আমাকে কপিরাইট ধরবেন না এটা? না, ইউটিউবে কপিরাইট আটকাবে না, এগুলো সব নন কপিরাইট। ভাইয়া তাছাড়া এগুলো কি প্রমোশনের ক্ষেত্রে নাকি ইউটিউব চ্যানেল বানায় ওগুলোতে ইয়ে করতে হবে? প্রমোশনের ক্ষেত্রে। যে নন কপিরাইট মিউজিক, আমি যদি হচ্ছে নোট আসছে, আমি যদি এখানে হচ্ছে নন কপিরাইট মিউজিক লিখে সার্চ করি, তাহলে দেখবেন যে অনেকগুলো নন কপিরাইট মিউজিক আছে। এই মিউজিকগুলো চাইলে আপনারা ডাউনলোড করে আপলোড করে দিতে পারেন, ডাউনলোড করে আপনার ভিডিওর সাথে অ্যাড করে দিতে পারেন। এগুলো হচ্ছে সব নন কপিরাইট, এগুলো যদি আপলোড করেন তাতে করে কোনো প্রবলেম হবে না। তা এখান থেকেও আপনারা কিছু মিউজিক সিলেক্ট করতে পারেন, ইউটিউব থেকে নিয়ে আসতে পারেন। আর যদি কারো ভয়েস দেওয়ার প্রয়োজন হয়, ভয়েস দেওয়ার প্রয়োজন হলে এখান থেকে হচ্ছে ভয়েসটা রেকর্ড করতে পারবেন। জাস্ট এখানে প্রেস করলে আপনার ভয়েসটা রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে, আপনি ভয়েসও রেকর্ড করতে পারবেন। বা যদি আগে থাকতে কোনো ভয়েস রেকর্ড করা থাকে, ব্রাউজ ফাইলে যাবেন, জাস্ট ভয়েসটা এখানে অ্যাড করে দিবেন, তাতে করে হয়ে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক রেখে ভয়েস অ্যাড করা যাবে না? ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে জি। হ্যাঁ, অবশ্যই অ্যাড করা যাবে। দেখা যাচ্ছে এই জায়গা থেকে যদি আপনি অ্যাড করতে যান, তাহলে ভলিউমটা অ্যাডজাস্ট করতে আপনার একটু প্রবলেম হবে। এই জায়গা থেকেও অ্যাডজাস্ট করা যায়, প্রবলেম হবে। এর যে পরের ক্লাসটা থাকবে, মানে ইউটিউব মার্কেটিং পার্ট 2, ওই ক্লাসটাতে হচ্ছে আপনার কিভাবে অ্যাডজাস্ট করবেন, কিভাবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ওখানে আপনার ভয়েস কোন রাখবেন, সফটওয়্যার সেটা ক্লিয়ার কাজ হয়ে দেখানো যাবেন। হবে ভাইয়া? জি, কোন সফটওয়্যারে কাজ দেখানো হবে এখানে? ক্যানভাতে। ক্যানভা? ভাই অন্য কোনো সরি সরি সফটওয়্যার সরি, দিয়ে ইউজ ক্যানভা না, করা যাবে না, ক্যামটেশিয়া। যেমন ক্যামটাশিয়া তাহলে, জি ক্যামটেশিয়া ভাইয়া। দেখানো হবে। কাজটা দিয়ে জি জি। অন্য কোনো অ্যাপ দিয়ে কাজ করা যাবে না? আপনার কাছে যদি অল্টারনেটিভ ভাইয়া, ওয়ে থাকে আপনি করবেন। আমার কথা হচ্ছে, এখানে যে আমরা সাউন্ডের বিষয়টা যে আমরা যে কোনো সফটওয়্যার থেকে করি, তাতে কোনো সমস্যা নেই, শুধু আমার না, কোনো প্রবলেম ফাইল, নেই। আমরা ফাইলটা ক্রিয়েট করলেই তো হয় হ্যাঁ আসলে। হ্যাঁ হ্যাঁ, ফাইলটা ক্রিয়েট করলেই হচ্ছে। ঠিক আছে ভাইয়া। ওকে, তা প্রিভিউ প্রজেক্ট, এখান থেকে হচ্ছে প্রজেক্টটা প্রিভিউ করতে পারি। আমি তো তেমন করে কোনো ভিডিও মেক করিনি, জাস্ট এখান থেকে প্রিভিউ করা যায়। হ্যাঁ, স্লাইডারে যে কথাগুলো বলতেছে, হ্যাঁ ফ্রাঙ্ক, এটা এই সফটওয়্যার দিয়ে ওরা ইংলিশে বলবে অটোমেটিক, এরকম কোনো সিস্টেম আছে? হ্যাঁ, এরকম সফটওয়্যার আছে, বাট ওটা ওইগুলো অনেক কিভাবে সময় কি? কপিরাইট প্রবলেম হয় ভাইয়া। ওইগুলোতে কপিরাইট প্রবলেম হয়। সব থেকে বেটার হয় যদি আপনি নিজে কোনো ভয়েস দিয়ে ওইটা একটু চেঞ্জ করে নিতে পারেন। আর তার থেকে বেটার হয় আপনি একটা মিউজিক দিয়ে দিতে পারেন। এই যে অ্যামাজন গিফট কার্ড, বা দেখা যাচ্ছে হচ্ছে আপনার এই যে ক্রস আউট রিলেটেড এই যে গেমস গুলো আছে, এগুলো প্রমোশনের জন্য হচ্ছে মিউজিক দিলেই হয়। আর যদি আপনি ভয়েস দিতে চান, তাহলে আপনি আপনার ফেস শো করে ভয়েস দিতে পারেন। সব থেকে বেটার হচ্ছে এটা হবে। গ্রিন স্ক্রিন ইফেক্ট অ্যাড করে এর পরের ক্লাসে দেখবেন কিভাবে গ্রিন স্ক্রিন দিয়ে কাজ করা যায়, রিমুভ করা যায় এগুলো। ওকে, তো আমাদের কাজ মোটামুটি শেষ। এক্সপোর্ট প্রজেক্ট, এখান থেকে স্টার্ট ভিডিও এক্সপোর্ট। আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে।
ওকে, আমাদের ভিডিও ক্রিয়েট ডান। ওপেন ভিডিও ফোল্ডার। আমরা চাইলে ভিডিওটা আরেকবার প্রিভিউ করতে পারি এখান থেকে। এই যে আমাদের ভিডিও হচ্ছে এটা ছিল। এটা কি ফরম্যাট ভাই? সরি, কি ফরম্যাটের ভিডিও? MP4। ওকে, তো আমাদের ক্লাস হচ্ছে আজকে এতটুকুই ছিল। কারো কোনো কোশ্চেন থাকলে টপিকের উপরে জিজ্ঞেস করতে পারেন। যে আমি ওই মোবাইলে রেকর্ড করা বা এডিটিং করা ভিডিওটা সরাসরি ইউটিউবে দেওয়ার জন্য কিভাবে দিব এটা একটু কাইন্ডলি। আচ্ছা, ইউটিউবে আপলোডের সিস্টেমটা ভাই এর পরের ক্লাসে পেয়ে জি যাবেন। জি আচ্ছা আজকে আচ্ছা জাস্ট ধন্যবাদ। কাজটা ছিল হচ্ছে 2D অ্যানিমেশন কিভাবে মেক করব, আর এটাতে দেখানোর মতো তেমন কিছু নেই, এটা আপনাদেরই হচ্ছে রিসার্চ আচ্ছা করতে আচ্ছা হবে। জি ধন্যবাদ। সফটওয়্যারটা কি মানে এখন ইউটিউব চ্যানেল দিবেন খুলতে পারি আমাদেরকে? এই না, সফটওয়্যারটা এখন দিব না, সফটওয়্যারটা এর পরের ক্লাসের মধ্যে পেয়ে যাবেন। জিপ ফাইলটা ইউটিউবে দিবেন যে তাই না? চ্যানেল কি জি, পার্সোনাল এবং ব্র্যান্ড চ্যানেল দুই পদের আছে নাকি? সরি। মানে আপনি যেটা বললেন যে 99টা ব্র্যান্ড চ্যানেল খোলা যাবে, তো ব্র্যান্ড চ্যানেলে শুধুমাত্র কি ব্র্যান্ডের জিনিস চালানো লাগবে, মানে আমি যে জিনিসগুলো প্রমোশন করব না, আপনি যে আমি কোনো নিজে? জিনিসের প্রমোশন করতে পারবেন, প্রবলেম হবে না। এই জায়গায় ভিডিও আপলোড করে কি মনিটাইজেশনের জন্য ভিডিও বানানো যাবে এই জায়গায়? এই জায়গাতে না, এখানে ভিডিও আপলোড করে ভিডিও মেক করা যাবে না। বা ইউটিউব মার্কেটিং কি আপনি কখনো করা হয়েছে কিনা আপনার? হ্যাঁ, করেছি ভাইয়া, অনেক তো আগে। তাহলে আপনার একটা এক্সাম্পল দেখাবেন আপনি যেটা দিয়ে ইয়ে করতে পারছেন, লাভ করতে পারছেন কিনা? আচ্ছা ভাইয়া, রানিং তো আমি ইউটিউব নিয়ে কাজ করছি না। ও এমনি আমাদের কোনোটা জন্য দেখানোর কতটুকু সিস্টেম আছে ভালো কি? হবে? আগে করছেন, তাই তো? জি আচ্ছা ভাইয়া, জি আজকে ভাইয়া। ক্লাসে তো ওই যে নিশ নিশ নিয়ে আলাপ করার কথা ছিল না? না ভাই, আজকে তো হচ্ছে ইউটিউব মার্কেটিং পার্ট অন না, ছিল। ওই যে আপনাদের সাবজেক্টে লেখা আছে সেই জন্যই প্রশ্ন করলাম আর আচ্ছা, কি। নিশ এবং কন্টেন্ট আইডিয়া, জি এটাই তো জি আমি ওইটা। ফার্স্টে হচ্ছে যখন স্টার্ট করলাম তখন বলেছি, নিশ এবং কন্টেন্ট আইডিয়া দেখা যাচ্ছে ইউটিউবের ক্ষেত্রে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আপনার নিজের ক্রিয়েটিভিটি। আচ্ছা আচ্ছা। আপনি যত ভালো করে হচ্ছে একটা ভিডিও মেক করতে পারবেন, অন্যদের ভিডিও ফলো করতে পারেন, হুম, কন্টেন্ট আইডিয়ার জন্য অন্যদের ভিডিও ফলো করতে পারবেন, বাট আচ্ছা দেখা যাচ্ছে আপনার নিজে কতটুকু করতে পারছেন এটা হচ্ছে ম্যাটার করে। আচ্ছা যত আচ্ছা। ভালো করে আর ভিডিও মেক করতে পারবেন তত বেশি প্রমোশন হওয়ার সম্ভাবনা। আর নিশ গুলা যে চেঞ্জ করে অ্যাড করা, ওইটা যেভাবে দেখাইছেন ওইভাবেই তো, তাই না? হ্যাঁ ঠিক ভাই আছে। আমার একটা কোশ্চেন, জি। আমি যে ভাই এই ভিডিওটা বানাবো মানে পাবলিক এটাকে কিভাবে ক্যাপচার করবে? আচ্ছা, এটা হচ্ছে এর পরের ক্লাসে পেয়ে যাবেন। আমাদের হচ্ছে কিওয়ার্ড অ্যাপ্লাই করতে হবে। কিওয়ার্ডের ক্লাসটা পেয়েছিলেন আপনারা না এর পরে? আজকে 10 নাম্বার কিওয়ার্ডের ক্লাস হয়েছিল। কি হয়েছে? জি জি হয়েছে। আচ্ছা, জি তাহলে ভাই, কিওয়ার্ড আমরা হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে কিছু কিওয়ার্ড অ্যাপ্লাই করব, তারপরে ভিডিও মেটাডাটা একটা সিস্টেম থাকে সেটা ফলো করব, দেন আপলোড করে দিব। আপলোড করার পরে হচ্ছে কিওয়ার্ড বেস করে হচ্ছে কেউ যদি সার্চ করে তাহলে আহ, আমাদের ভিডিওটা তার কাছে যাওয়ার সম্ভাবনা থাকছে। আমাদেরকে ক্যামটাসিয়া সফটওয়্যারটা কি দেওয়া হবে? জি, ক্র্যাক ফাইল দেওয়া হবে। পরের ক্লাসে দিয়ে দিবেন না দুটো একসাথে, আজকেরটা? হ্যাঁ, ওটা কি ভাইয়া ওই কিভাবে ডাউনলোড করবো ওইটা সহ দেওয়া থাকবে? না সরি, ডাউনলোড কিভাবে বলতে আপনাদেরকে ফাইলটাই দিয়ে দেওয়া হবে, ওখানে না কিভাবে ওইটা হচ্ছে ইনস্টল ওটা থেকে করবো ইনস্টল রেকর্ড করতে পারবেন। ওইটা সহ দেওয়া জি থাকবে না এখানে? ওইটা সহ ওই বলতে ক্লাস ভিডিও ইনস্টল তো রেকর্ডের করতে সাথে পারেন। দিলে ভালো। না অনেক সময় একটা দেখা যায় কি নেট অফ করতে হয়, মানে ফেয়ারওয়েল গুলো অফ করতে হয় অনেক আচ্ছা আচ্ছা, অনেক। আমি বুঝতে পেরেছি। ওকে, আপনাদের ক্লাসে দেখিয়ে দিবে, আপনাদের যে ট্রেনার থাকবে সে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিবে। আচ্ছা আচ্ছা। আপনাদের তাহলে এখন জি কোনো জি এমন কোনো ইউটিউব চ্যানেল দেখানোর ব্যবস্থা নাই যেটা দিয়ে আপনারা ক্যাম্পেইন রান করছিলেন? ক্যাম্পেইন বলতে ভাইয়া ডিরেক্টলি ইউটিউব চ্যানেল থেকে ক্যাম্পেইনিং করা হয় না, গুগল থেকে ক্যাম্পেইনিং করা হয়, গুগল অ্যাডস। তা গুগল অ্যাডস এর ক্লাস যখন হবে তখন এটা ক্লিয়ার হয়ে যাবেন। ভাইয়া লাস্ট ক্লাসে আমাদেরকে একটা ওই যে ক্যাম্পেইন মানে বাল্ক ট্রাফিকের একটা ক্যাম্পেইন রান করে দেখানো হয়েছিল, তো ওটা কি দেখাবেন আমাদেরকে? অবশ্যই দেখাবো। কয় তারিখে করা হয়েছিল ক্যাম্পেইনিংটা? গত কত ক্লাসে ক্লাসে? 19 এই যে তারিখ। আচ্ছা, বৃহস্পতিবারে। আগের ক্লাস এখনো অ্যাক্টিভ হয়নি ভাইয়া, অ্যাক্টিভ হোক দেন দেখানো হবে, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। তো আচ্ছা ভাইয়া। থ্যাংক ইউ। অ্যাক্টিভ হইতে কতক্ষণ সময় লাগে ভাইয়া? 3 থেকে 7 দিন সময় লাগে।
ভাইয়া আমার একটা ছোট কোশ্চেন ছিল। জি লাস্ট ক্লাসে যে আমাদের বিটকয়েন দিয়ে মানে পারচেজ করা হলো, বিটকয়েন $1000 দিয়ে, তারপরে জি ই করা হলো। তো আমরা এই যে বিটকয়েনটা আমরা কিভাবে পারচেজ করব? আচ্ছা, বিটকয়েনটা হচ্ছে আমাদের একটা সার্ভিস আছে, সেখান থেকে নিতে পারবেন। মূলত ইয়েস্টারডে যে ক্লাসটা ছিল সেখানে